এত ঠান্ডা যদি পড়তে থাকে তাহলে কিভাবে হবে বলেন তো। আমি তো তাও 5 তলার উপরে থাকি। যারা হচ্ছে নিচতলায় যাদের বাসা আর কি, নাফিসা আপু ব্লগ করে, তো আপুর লাইভ দেখলাম। আপুর অনেকগুলো ক্যাট নাকি এরকম ঠান্ডায় মারা যাচ্ছে। আপু কত কিছু করছে, খাট টাট কত কিছু করছে, কম্বল টম্বল দিয়ে একাকার, বাট তার ফ্লোরটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যার কারণে ওনার ক্যাটদের ভিতরে হয়তো বা কোনো কিছু হয়েছে, যার কারণে ওনার প্রিয় প্রিয় বাচ্চাগুলো মারা যাচ্ছে। এগুলো ভিডিও যখন দেখি আমারই তো তখন আর টেনশনে মানে কোনো কিছুই ভালো লাগে না। এই শীত যে কবে যাবে, হ্যাঁ আমি জানি না। আমি এই কার্টুনটা এখন একটু নিয়ে আসলাম যে যে দেখি এটার মধ্যে থাকে কিনা। পাশেরটার মধ্যে তো কিটটি থাকেই, আর ওই রুমে তো সারা মানে কিছু কিছু জায়গায় সারা জায়গায় কম্বল, তারপরে হচ্ছে বাস্কেটের উপরে কম্বল দিয়ে দিয়ে রাখছি। তো হচ্ছে এইভাবে আর কি চলতেছে। এখন এরকম এরকম করে শীতটা কোনো মতন কাটাতে পারলেই আর কি মানে হয়। তাতে আবার দেখতে পাচ্ছেন ওই যে ওই দুইটা বাচ্চা একটু ঠান্ডার প্রবলেম হয়েছিল, তো মেডিসিন খাইয়েছি, তো এখন তারা দুজন ভালো আছে। তো এত ঠান্ডায় মানুষই আর কি সারভাইভ করা মানে খুব কষ্টের হয়ে যাচ্ছে। আর তার মধ্যে বোবা প্রাণী, এরা তো কোনো কিছু বলতেও পারে না, কিছু এদের বলার ক্ষমতা নাই। তো আর এই দেখেন, এই যে জেনি, এই যে ওই যে ওর ভিতরে ঢুকছে না, ওর ভিতরে ঢুকেই খোঁচাখুচি করা কুসুমের শুরু হয়ে গেছে অলরেডি। এই কুসুম, ওইটা ছেঁড়ার জন্য আনি নাই আমি। অম নেই, হ্যাঁ ছেঁড়াছিড়ি শুরু হয়ে গেছে। হ্যাঁ দে দে ওকে একটা পিটনি দে তো মা, একটা পিটনি দে ওকে। আর এই যে আমার জেনি এখানে বসে আছে। কি করব, কোনো কিছু মাথায় আসে না। এই ঠান্ডায় ভালো লাগে না। আর এত কাপড় চোপড় হয় প্রতিদিন, মানে শুকাতে দেওয়ার মানে জায়গাও আর কি, সব কিছু ফিল আপ। আমার সব মানে জানালা চারিদিকে কাপড় চোপড় মেলে দেওয়া, বাইরে খুব একটা মেলে দেওয়া হয় না। তো এই তো প্রে করবেন সবাই আমার বেবিগুলোর জন্য।